আমি ছেলেদেরকে বলতেছি আল্লাহর ওয়াস্তে এবার হুঁশ করেন, এটা অনেক সুন্দর একটা দেশ। এই যে আপনারা আমাকে আনার জন্য মোটরসাইকেল নিয়ে গেছেন না, বেটা এই বেদাত আর করিয়েন না, এই বেদাত আর এগুলাকে বলে উচ্ছৃঙ্খলতা। কি বলে? উচ্ছৃঙ্খলতা। আপনি উচ্ছৃঙ্খল হবেন কেন? একবার চিন্তা করে দেখেন, আপনি যেভাবে রাস্তার মধ্যে এসে আসছেন, রাস্তার গাড়ি কি শুধু আপনি চালাবেন বেটা? রাস্তা কি আপনার? একজন সাংবাদিক যদি আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, হুজুর বলেন দেখি আপনি কি পুরা রাস্তা কিনে নিয়েছেন? এতগুলা গাড়িকে ডিস্টার্ব করে আপনার ছেলেগুলো আপনাকে নিয়ে যাচ্ছে, শরীয়ত এটা কি বলে? আমি তাকে কোনো জবাব দিতে পারবো? লজ্জিত হওয়া বাদে। কিন্তু এগুলা হয়তো আপনারা মহব্বত করে করতেছেন, আমিও বলতেছি মহব্বত করে করতেছেন, কিন্তু মহব্বত করে কাজ যেটা করতেছেন বেটা অ্যাবসলিউটলি রং, উইদাউট এনি ইফস এন্ড বাটস। কোনো ইফ বাট বাদে এটা একটা রং কাজ। 2-3 জন মানুষ যাবেন, গিয়ে রাস্তা চিনানোর জন্য চলে আসবেন। এতগুলা মানুষ গিয়েছেন, এক এক মোটরসাইকেলের মধ্যে 3 জন 4 জন করে বসেছেন। একটা ছেলে যদি মোটরসাইকেল থেকে পড়ে যায়, দায়ভার আপনি নিবেন না আমি নিব? আমি অসম্ভব মাইন্ড করেছি, আমার খুব খারাপ লেগেছে। দরকার নাই তো, আমি তো কোনো আর বহুত বড় কিছু না। আপনারা বুঝতে পেরেছেন? এই বেদাতগুলো আর কখনো করবেন না। আমাদের মতো কেউ যদি চাই যে এই বেদাত হোক, আপনি সরাসরি না বলে দেবেন। সরাসরি কি বলে দেবেন? না বলে দেবেন। মাহফিল জমানোর বিষয় না। আমার নবীকে আর নারাজ করিয়েন না, যথেষ্ট হয়ে গেছে। ওয়ালিরা নারাজ হয়ে গেছে, নবীরা নারাজ হয়ে গেছে আমাদের কৃতকর্মের কারণে। এর ওলি নবী এগুলা যে নারাজ হচ্ছে, এগুলো আপনারা বুঝতে পারেন না। এগুলা ইজিলি বোঝা যায়, এগুলা ইজিলি বোঝা যায়। কেমনে? আচ্ছা, আল্লাহ আমার উপর সন্তুষ্ট, এটা কেমনে বুঝবেন? ওমা, এটা তো পানিবাদের মতো সহজ। এটা বুঝা কেমনে? যেই তারিখ থেকে আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা জন্মাবে, তো মনে করবেন এই ভালোবাসা আগে উপরে হয়েছে। এই ভালোবাসা কোথায় হয়েছে? উপরে। উপরের ভালোবাসা ছাড়া নিচের পানি নড়ে না। যখন মসজিদের প্রতি আসক্তি জন্মাবে, নামাজ আপনাকে টানবে, তিলাওয়াতে কোরআন আপনাকে টানবে, আমার নবীর বিরহে আপনার চোখ দিয়ে পানি পড়বে, তো মনে করবেন আপনার ডিসকাশন মদিনা শরীফের মধ্যে শুরু হয়েছে। আমার নবীর দরবারে আপনি গ্রহণযোগ্য হয়েছেন, হুজুর গৌসে মাইজ ভান্ডারীর দরবারে আপনি গ্রহণযোগ্য হয়েছেন। এটা হতেই পারে না যে আপনি শুধুমাত্র নাম নিহাত কিছু কাজ করে ইনাদেরকে আপনি সন্তুষ্ট করে ফেলবেন। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ যদি আপনার উপর রাজি থাকে, আপনি বুঝতে পারবেন আপনার মা বাবা আপনার উপর রাজি। এটা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয়, স্কুল কলেজে পড়া লাগে? কোনো জায়গায় যেতে হয় না। মা বাবার চেহারা আপনাকে বলে দেবে তারা আপনার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট। আর কিছু সাইট, এনভায়রনমেন্টাল কিছু সাইন, এটা আপনাকে জানিয়ে দেবে মা বাবা আপনার উপর সন্তুষ্ট। অনুরূপ ভাবে আমার উপর যদি আমার আল্লাহ খুশি থাকে, আপনি 1 সেকেন্ডের জন্য আমার আল্লাহকে আপনার জবান থেকে সরাইতে পারবেন না। ঘুরে ফিরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ঘুরে ফিরে দেখবেন আচ্ছা আপনার উপর আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে। কেমনে বুঝবেন? একটা পিঁপড়াকে মারার পরে যদি ভিতর থেকে আপনার নিজেকে পাপী পাপী মনে হয়, তো বুঝবেন আমার আল্লাহ রাজি হয়েছে আপনার। মানুষ না বেটা, একটা পিঁপড়া। হায় হায় হায়, এক বুজুর্গ দেখলাম আমাদের চেয়ে কিছু বয়সে বড়, মুখ একেবারে অসম্ভব কালো, মনে হয় যেন মা মারা গেছে, আপসেট। আমি জিজ্ঞেস করলাম, হুজুর বাইরে তোর কি কোনো দুর্ঘটনা, কোনো অসুবিধা, শরীর খারাপ? হায় হায়, চোখের পানি পড়তেছে, বলতেছে আমি এটা কেন করলাম? কি কাজ করলেন এমন? কো ভাই একটা মাছি ঢুকেছে আমার রুমে, আমি প্রথমে ইগনোর করেছি, পরে সেটা 2 বার আমার মুখের উপর বসেছে, হঠাৎ করে আমার রাগ উঠেছে, আমি জাস্ট আমার জুতা দিয়ে মাছিটাকে মেরে ফেলেছি। আমাদের কাছে আপনাদের কাছে এটা একটা ব্যাপার হইল? কেন ব্যাপার না? কারণ আমরা ভিতরের জগৎ থেকে জিন্দা না। মুর্দা মানুষের কাছে ফিলিংস থাকে না, মুর্দার কাছে কি থাকে না? ফিলিংস থাকে। ফিলিংস থাকে জিন্দা মানুষের ভিতরে। আমি এখন যে জিন্দেগির কথা বলতেছি সেটা অক্সিজেনের জিন্দেগি না, সেটা রুহানি নূরের জিন্দেগি। এটা একটা জিন্দা থাকা। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম।
আমার আল্লাহ এবং রসুলের ডাকে যদি মুমিন সাড়া দেয়, তো সেই সাড়া দেওয়ার কারণে মুমিনের জিন্দেগি নসিব হয়। তো জিন্দেগি যদি, শ্বাস যদি না থাকে, সাড়া দিতে পারবেন না। তাইলে আল্লাহ, আমি যদি জিন্দা না হইতাম তাইলে তো সাড়াই দিতে পারতাম না। তো এটা কোন জিন্দেগি? এটাকে বলে রুহানি জিন্দেগি, এটাকে বলে রুহানি নূরের জিন্দেগি। আমার কাছে জিনিসটা হাস্যকর ঠেকেছে, কিন্তু এই ব্যক্তির আমি মানুষ ধরপর করে আমি কেন করলাম? আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার আল্লাহ যদি বলে তুই আমার মাসিটাকে মেরে ফেলবি, পারবি তুই একটা মাসি বানাইতে? এটা আমার কাছে আপনার কাছে কিছুই না, কিন্তু যাদের কাছে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ হয়ে গেছে, তাদের কাছে আমার আল্লাহর সৃষ্টিও অনেক গুরুত্বপূর্ণ হয়। তাদেরকে জিন্দা মানুষ বলে। আমি আরেকটা ঘটনা বলি আপনাদেরকে, এটা তো অনেক বড়দের ঘটনা। হযরত হারেস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কখনো এভাবে ট্যাক লাগিয়ে বসতেন না। বৃদ্ধ হয়ে গেছে, বসতে পারতেছে না। মুরিদ এবং ছাত্ররা বলতেছে, হুজুর একটু করে ট্যাক লাগিয়ে বসলে কি হয়? আমরা বসি না রাত দিন, কোনো আমাদের সুদ বুদ আছে নাই। হযরত হারেস আল মুহাসিবি জবাব দিয়েছেন, বেটা আমি একজনের গোলাম, গোলাম কখনো মালিকের সামনে এভাবে ট্যাক লাগিয়ে বসতে পারে? গোলাম কখনো মালিকের সামনে ট্যাক লাগিয়ে বসতে পারে কেন? কারণ আমার যিনি আল্লাহ, উনি মুর্দাও না, দূরেও না। তো আমরা, মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি কি দূরে জোরে করে বলতে হবে না কাছে আস্তে করে বললে হবে? আমার আল্লাহ জবাব দিচ্ছেন মুসা আলাইহিস সালামকে, মুসা আনা জালিস মান জালাসাক, আমি সেই ব্যক্তির পাশে বসি যে ব্যক্তি আমাকে পাশে বসাইতে চায়। আল্লাহ, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আমি বলছি তোমাকে, তুমি ফেরাউনের কাছে যাও। আল্লাহ আমি তো কথা বলতে পারি না, আমার কথা বলার সময় আল্লাহ একটু আটকে যায়। ফেরাউন এত বড় সুপার পাওয়ার, মাওলা। তখন আমার আল্লাহ বলছেন, মুসা আমি যেতে বলতেছি আমি শুনি এবং দেখি, আমি শুনি এবং দেখি। এটা মুসা আলাইহিস সালামের প্রতি আমার আল্লাহর জবাব। আমার নবীকে কি বলেছে জানেন? আমার নবীকে বলতেছে, হাবিব মন খারাপ করবেন না, ফাইন্নাকা বিআইউনিনা, আমি আপনাকে আমার চোখে চোখে রাখি। ফারাক দেখছেন? ফারাক। তাইলে আমার আল্লাহ কি বলছেন? চোখে চোখে রাখি। তো আমার আল্লাহ, আল্লাহ আপনি কত দূরে, আমি প্রত্যেক ব্যক্তিকে মনে বুঝিয়ে বলছি, অ্যাড্রেস করছি। কখনো মনে করবেন না আল্লাহর সৃষ্টি অসীম, আল্লাহ কি আমাকে দেখছে, আল্লাহ কি আমাকে স্মরণ করছে? না, আমি আমার গড়ি যেভাবে দেখছি ঠিক সেভাবে আমি আল্লাহর চোখে চোখে আছি। আপনি একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার আপনার ডাকে সাড়া দেয়। সুতরাং মুমিন কখনো ডিপ্রেসড হয় না, মুমিন কখনো মনোকষ্ট নিয়ে, মুমিন নিজে কখনো একাকিত্বে যায় না। আমার আল্লাহ থাকতে মুমিন আবার একাকী ফিল করে কেমন? আমার আল্লাহ বলছেন, বান্দা কষ্ট আছে, কষ্ট তাফাররাক লি ইবাদাতি, কখনো যদি মনোকষ্টের মধ্যে থাকিস তো আমার ইবাদতে চলে আয়। আমার আল্লাহ বলছেন, আমি কথা দিচ্ছি আমি তোর গরিবি দূর করে দেব। আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহ আপনাকে ভুলে যাবে। এটা সুন্নত ইলাহি। তাইলে আমি কোত্থেকে কথাটা শুরু করেছি? আমি বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ আমার উপর রাজি, সেটা বুঝা পানির মতো সহজ। কখন রাজি, কিভাবে বুঝবো? যখন আল্লাহর প্রতি আমার মায়া জন্মাবে, টান জন্মাবে। একটা ওয়াক্তের নামাজের কাজা আমার ভিতরে তুফান তৈরি করবে। একজন মানুষের সাথে বেয়াদবি আমার ভিতরে তুফান তৈরি করবে। একজনের পকেটের টাকা যদি আমি পকেটে নিয়ে হাঁটি, আমার ভিতরে যদি একটা অসম্ভব অস্থিরতা থাকে যে অমুকের টাকা আমার পকেটে আছে, তাইলে মনে করবেন আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে, আপনার উপর রাজি আছে। কিছু মানুষ আল্লাহর দরদির মধ্যে এমন, আল্লাহ তারে অসম্ভব পছন্দ করে, যাদেরকে আমরা বলি সে নিজেও জানে না আল্লাহ যে তারে পছন্দ করে, আল্লাহ যে তারে পছন্দ করে। কেমনে বুঝবেন? এলাকার মধ্যে সম্মানিত, টাকা নাই পয়সা নাই, সবাই খুব মহব্বত করে। সবাই কি করে? খুব মহব্বত করে। তো কাকা খুব নামাজি, খুব তিলাওয়াতে কোরআন, খুব এগুলা কি? এগুলা হচ্ছে মানুষের মহব্বত আপনার প্রতি জন্মাইতে পারে না যতক্ষণ আল্লাহ আপনাকে মহব্বত না করে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একটা আমাদের জীবন, একটা আমাদের জীবন। দেখেন হোটেলের মধ্যে গিয়ে যা খাইতেছেন জীবনের জন্য হুমকি। ট্যাবলেট খাচ্ছেন, সেটাও জানেন না আপনি 1 নম্বর না 2 নম্বর। আল্লাহ যে আমার উপর অসন্তুষ্ট সেটা আপনি সারাউন্ডিং দেখলে বুঝতে পারবেন। কেন? আপনি
আপনি কোথাও স্থিরতার সাথে কিছু পাইতেছেন না। প্রত্যেক মানুষ আপনাকে ঠকানোর জন্য তৈরি আছে, আমার নিজের ভাই সহ। বুঝতে পেরেছেন? আগে আপনি যদি আজ থেকে 20 বছর আগে চলে যান, এটা আমরা পাইছি জীবনটা, এটা একটা জান্নাতি দুনিয়া ছিল, একটা জান্নাতি। আমাদের তাপমাত্রা 28-29-এর চেয়ে বেশি যাইতো না, তাপমাত্রা 28-29-এর চেয়ে বেশি। আচ্ছা, মানুষের ঘরে কি ফ্যান ছিল তখন? ফ্যান ঘুরাইতেছে। আমাদের বাপদাদারা কি করতো? ওই গাছের ডাইলে বসে, আই খোদা রে খোদা, 12টা পর্যন্ত বসে শরীর টরির ঠান্ডা করে ঘরে এসে ঘুমিয়ে গেছে না। বুঝতে পেরেছেন? সেটা একটা দুনিয়া ছিল, অসম্ভব সুন্দর দুনিয়া ছিল। মানুষের ভিতরে হানাহানি ছিল না, মানুষের ভিতরে অপরাধ করার যে প্রবণতা, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, অসামাজিক কার্যকলাপ ছিল না। মানুষ আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতো। কি বলতো? আর বেটা আল্লাহ ভরসা, এটা তো কমন ডায়লগ, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। আরে ঘরের মধ্যে 5 টাকা নাই তেল আনার, ও আসর পর্যন্ত গল্প গুজব করতেছে। হাসি, কি হাসি! সেই হাসি তো এখন বাংলাদেশে কিনতেও পাওয়া যায় না। তেল নাই, পরে ঘরের মধ্যে আসার পরে এদিক থেকে কেমনে কি করে তেল আনছে, খেয়ে ঘুমাই পড়ছে 1 তরকারি দিয়ে 2 তরকারি দিয়ে, পুকুরের মধ্যে মাছ, ডুবার মধ্যে মাছ। আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা দুনিয়া ছিল। কেন? কারণ আপনার জীবনে যত ভালো কাজ থাকবে, পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ, এটা সুন্নতে ইলাহি। এখানে পরিশ্রম থাকবে, এখানে ধন থাকবে, এটা হতেই পারে না। আপনি পরিশ্রম করবেন আর আপনার জীবনে ধন আসবে না। আমাদের এখানে ম্যাক্সিমাম যুবক, আমাদের ঘন্টার পর ঘন্টা আমি ওয়েস্ট করি, এরপরে আমি চাই একদিনের মধ্যে আমি কোটিপতি হয়ে যাব। আমার ভাই, হইতে পারে আপনি একদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবে, কিন্তু একদিনের মধ্যে কখনো শান্তি পাওয়া যায় না। আপনার কোটি টাকা না, আমি আমাদের ইয়াং ব্লাডদেরকে আমি আমার একেবারে হৃদয়ের গহীন থেকে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে হালাল হারাম বোঝার চেষ্টা করেন। হারামের কোটি টাকা হলেও না করেন। কেন? কারণ হারামের কোটি টাকা কখনো আপনার ঘরের মধ্যে শান্তি দিবে না। হারাম যখন আপনার ঘরের ভিতরে ঢুকবে, 3টা জিনিস আপনার জীবন থেকে নাই হয়ে যাবে। আপনার জীবন স্থিরতা চলে যাবে, আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি চলে যাবে, আপনার ঘরের মানুষের দৈহিক শারীরিক যে শান্তি সেটা নষ্ট হয়ে যাবে। শারীরিক, মানসিক এবং ঘরের শান্তি আপনি নষ্ট করবেন আপনার এই হারামের টাকা দিয়ে। যারাই হারামের টাকা ঘরে ঢুকিয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, কারো ঘরের মধ্যে শান্তি নাই। আপনি কি করেন? ছেলেকে অস্ট্রেলিয়া পাঠাই দিছে। কেন? আমি আপনাকে বলতে হবে না আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে। আপনারা বুঝতে পেরেছেন? কারণ আপনার কাছে অন্য কোনো আর অপশন নাই। আপনার হারাম আপনার ঘরকে বরবাদ করে দিয়েছে। কেন? কারণ আমার নবী বলেছে এটা হারাম, আর আপনি সাহস করে এটা নিয়ে ঘরে ঢুকে গেছেন। এটা হইতে পারে কোনোদিন? এটা হবে না। আমার নবী বলেছে এটা হারাম মানে হারাম, এটা দুনিয়ার জীবনকে নষ্ট করবে, কবরের জীবনকে নষ্ট করবে। আমার নবী যেটাকে অশ্লীল বলেছে, শ্লীলতার বাইরে অশ্লীল যেটাকে আমার নবী বলেছেন, সেই অশ্লীল কাজ যখন উম্মত করবে, উম্মতের জীবন অস্থির হবে। এটা সুন্নতে ইলাহি, এটার আপনি বাইরে যেতে পারবেন না। আপনি সব সময় কোর্টের ভিতরে থাকতে হবে। কোর্টে যা করবেন কোর্টের ভিতরে, কোর্টের বাইরে যাবেন আপনি আউট হয়ে যাবেন। কোর্টের বাইরে কোনো খেলা নাই। বড় ফুটবলার বলে আপনি কি বলতে পারবেন উনি মেসি হিসেবে কোর্টের বাইরে চলে গেছে? কোনো অসুবিধা নেই না, আপনি যেই হন কোর্টের ভিতরে থাকতে হবে। আমার নবী একটা কোর্টের দ্বার টান দিয়েছে, সেই জায়গার মধ্যে যদি আপনি না থাকেন, আমেরিকা ইংল্যান্ডের আপনারা বলেন দেখি টাকা পয়সার অভাব আছে? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব কিছু তো আছে, শান্তি নাই। কি নাই? শান্তি নাই। কেন শান্তি নাই? তারা মানুষ হিসেবে ভালো, তাদের ওখানে একটা মানুষ সমাজের মধ্যে স্বাচ্ছন্দ্যে বাঁচার জন্য যা কিছু দরকার সব আছে, কিন্তু তারা ধর্ম ছেড়ে দিয়েছে। আপনি ধর্ম ছেড়ে দিয়ে থাকতে পারবেন না পৃথিবীতে। নেচার যেমন, প্রকৃতি যেমন প্রটেস্ট করে, আপনি ধর্ম ছেড়ে দিলেও আপনার জীবনও প্রটেস্ট করবে, দুনিয়াও প্রটেস্ট করবে, প্রকৃতিও প্রটেস্ট করবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একদিকে জীবন আর একদিকে আকীদা হুমকির সম্মুখীন হয়ে গেছে। আমাদের নতুন নতুন ছেলেরা পরিবর্তন হয়ে যাচ্ছে না। কি বলে? না আগের যুগে এটা আগের যুগে এমনিতে ছিল। ও বাপরে বাপ, হ্যাঁ, ও ভাত আগেরটা, পোলাও আগেরটা, রোস্ট আগেরটা, শুটকির বেগুন আগেরটা। শুধু আপনার মনে হয়েছে নামাজ
আর মুসলমানদের আমাদের এই ধর্মকর্ম এটা নষ্ট, বাকিগুলো সব ঠিক। এটা সবচেয়ে বড় ফিতনা উম্মতের মধ্যে। আমার নবী ইরশাদ করে গেছেন, আমার নবী বলেছেন পুরা পৃথিবী থেকে ঈমান, ঈমান বলেছে ঈমান, আমল না, ঈমান পুরা পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে, আমল চলে যাবে বলে নাই। কি চলে যাবে বলেছেন? ঈমান। আল ঈমানু ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, বুখারী শরীফের রওয়ায়াত। দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভাইরা এই কথাগুলো বলে না। আমার নবী ইরশাদ করছেন ঈমান নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে পুরা পৃথিবী থেকে মদিনা শরীফ চলে যাবে, আমল চলে যাবে, এই কথা বলেন। আমার নবী ইরশাদ করেছেন মসজিদ ভর্তি মুসল্লি হবে, মুমিন থাকবে না। আপনি বলেন দেখি এখন ঈমান কাকে বলে? আপনি আল্লাহতে বিশ্বাস করলেন, আবার বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহ এমনে বসে, মুসলমান হইতে পারবে? কিন্তু আমাদের এখানে এই আকীদা বানের পানির মতো ঢুকানো হচ্ছে। কোরআন শরীফের কয়েকটা আয়াত দিয়ে ছেলেরা অনুবাদ পড়ে, কারণ আপনার হাতে এখন টাকা পয়সা বেশি, আপনি অনুবাদ সবকিছু করে সমাজের মধ্যে এখন জাল বিস্তার করেছেন। ঈমানের খুঁটি ছিল আউলিয়ায়ে কেরাম। ঈমানের কি? পৃথিবী যেমন স্থির থাকার জন্য পাহাড়ের প্রতি মুখাপেক্ষী, আমার আল্লাহ পাহাড় বানিয়েছেন, এটাকে বলে পৃথিবীর কি? খুঁটি, পেরেক। ঈমানের পেরেক আউলিয়ায়ে কেরাম। পাহাড় ছাড়া যেমন পৃথিবী অস্থির, মাজারে পাক বা আউলিয়ায়ে কেরাম ছাড়া, আমি বন্ডের কথা বলছি না, আপনি বন্ডের দরবারে যায় না, আমি না বন্ডদের কথা বলছি না বন্ডদের কথা শুনছি, আমি ভণ্ডদের কথা বলছি না, আমি আল্লাহর ওলিদের কথা বলছি, যাদের রাত সিজদার মধ্যে কাটতো, যাদের দিন উম্মতের তরবিয়তের মধ্যে কাটতো, আমি তাদের কথা বলছি। সেই সমস্ত আউলিয়ায়ে কেরাম যাদের মুরিদদেরকে দেখলে আপনি মুরিদদের চেহারা, সুরত, নামাজ, তাসবিহ, তাহলিল, এখন আপনি যদি বলেন হুজুর অমুকের মুরিদ অমুক নামাজ পড়ে না, সেটা রেসপন্সিবিলিটি তার, বুঝতে পেরেছেন? সেটা রেসপন্সিবিলিটি তার। আমি আপনাদেরকে আল্লাহর ওলি, সত্যিকার আল্লাহ, আমি এমন কোন ব্যবসায়ী পীরের কথা আপনাদেরকে এখানে শোনাইতেছি না। ব্যবসায়ী আছে না? আছে তো, বক্তাও ব্যবসায়ী আছে, রাজনীতিবিদও ব্যবসায়ী আছে, ওয়াজিও ব্যবসায়ী আছে, পীরও ব্যবসায়ী আছে। আপনি শুধু একটা দেখছেন, হ্যাঁ, সরকারের কর্মকর্তার মধ্যে ব্যবসায়ী নাই, রাজনীতিবিদের মধ্যে ব্যবসায়ী নাই। আমাদের ওয়াজ করে যে না বললাম, এখন আমি বলে জামালাই পড়ে যাই, এখানে সব জায়গার মধ্যে ব্যবসায়ী আছে, আপনি শুধু একটা দেখতেছেন। ওই ব্যবসায়ীর কথা আমি বলতেছি না, আমি আল্লাহর ওলিদের কথা বলতেছি, যারা ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে আমার নবীর ইশারা নিয়ে নিয়ে পৃথিবীর দিক বিদিক ছুটে চলেছে এবং সেখানে গিয়ে আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দাদেরকে তরবিয়ত করেছে, হেদায়েতের বাণী পৌঁছিয়েছে। শাহজালাল ইয়েমেনি, বাড়ি কোথায়? ইয়েমেন। থাকেন কোথায় বর্তমানে? সিলেটে। যখন এসেছেন তখন কি প্লেন দিয়ে এসেছিলেন? মা বাবা পরিবার পরিজন যাচ্ছে তো যাচ্ছে। আজকে আমরা এখান থেকে বাইরে যেতে পারি না, মন খারাপ হয়, তাদের মন খারাপ হইতো না কখনো? আজকে তো আপনি বলতেছেন শাহজালালের মাজার, এরকম মুখে বলা খুব সহজ। এতগুলো মানুষ, এতগুলো রাজনৈতিক দল, একটা দুইটা, এতগুলা রাজনৈতিক দল, বলেন দেখি কারে দেখে কে মুসলমান হয়েছে? একটা বলেন যে অমুকরে দেখে। আমরা তো এখন তাফসীর সাজাই, মানুষ বাড়া করি, আয়ো তুমি মুসলমান হও বলে মানুষকে দেখাও। আপনারা বুঝতে পেরেছেন? আর ওনারা যখন এসেছেন হিন্দু অধ্যুষিত এলাকা, নিজ থেকে কাউকে যুদ্ধ করতে বলেন নাই, কাউকে বাধ্য করে নাই, যেখানে যেখানে গেছে আমার নবীর সুগন্ধে মানুষ পঙ্গপালের নিয়েই ছুটে এসেছে দিন কবুল করার। হযরতে শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু আনহু রাজশাহীর জমিনে শুয়ে আছে, ওনার ভাই, যদিও ঐতিহাসিক ভাবে আল্লাহ পাক জানে, শুয়ে আছেন এখানে, বাড়ি বাগদাদ। কোন প্লেন নিয়ে আসেন নাই, কত দুর্গম পথ পাড়ি দিয়ে এই সমস্ত অঞ্চলে এসেছে দ্বীন ইসলাম প্রচারের জন্য। লাখো মানুষকে কালমা পড়িয়ে পৃথিবী থেকে চলে গেছেন। আপনি যাই বলেন কিয়ামত পর্যন্ত আপনি বলতে থাকবেন রাজার ছেলে এখনো কেউ রাজশাহীতে, কেউ সিলেটে, কেউ এক একজন এক এক জায়গায় শুয়ে আছে, এখনো রাজার মতো শুয়ে আছে, এখনো রাজার মতো
আপনার মতো লোক যদি উল্টা লটকে যায়, আপনি জিয়ারত খতম করতে পারবেন? ও জিয়ারত আপনি খতম করার কে? জিয়ারত বাড়তে থাকবে, জিয়ারত কখনো কমে না। আপনি আমাদের মদিনা শরীফের মধ্যে আমার নবীর রওজায়ে পাকের সাথে লাগানো জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি আপনারা বলেন না? জান্নাত জান্নাত কেন বলে? এরা তো আমাদের আমাদের উলামা ইকরাম কিছু ওই যে আইন আর কফ আছে না, আইন, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আইন এবং কাফ আসলে বহুত স্মার্ট হয়ে যায়, ঠিক না? হায় হায়, এটা তো আল বাকি আল গারকাত, এটাকে জান্নাত বলা হয় কেন? ও ভাই, এটারও দলিল দরকার। ও আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহর কোন মার্দে হক যখন ইন্তেকাল করে, তো যখন কবরের মধ্যে ফেরেশতা আসে, গায়েব থেকে আওয়াজ আসে, আমার বান্দা ঠিক বলেছে, তার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও, তার কবরে নূর দান করো, তাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তো যেই কবরের মধ্যে জান্নাতের বিছানা থাকে, যেই কবরবাসী জান্নাতের লেবাস পরা থাকে, যার চোখ, যার কবর যতদূর চোখ যায় প্রশস্ত থাকে, যার কবরের মধ্যে নূর থাকে, এটারে যদি আমরা বাগান না বলি, তো বাগান আপনার ঘরের মাঠকে বলবো? ও আপনি যদি চান আপনি না বলতে না বলেন, আমি কি আপনারে বাধ্য করছি বলতে? এটা তো যার যার যৌক, এটা যার যার ইচ্ছা। আমি আমার বাবার কবরের মধ্যে ফুল লাগাবো, আমার বাবার সাথে আমার একটা স্পিরিচুয়াল কানেকশন আছে। আপনার ইচ্ছে না করলে না করেন, আপনি কি বন্ধ করতে পারবেন? ও যে আপনি এটা বুঝার চেষ্টা করেন, যেই কবরের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া নাব্বির কবরাহু ওয়া আলবিসহু লিবাসাল জান্নাহ ওয়া ওয়াসসি কবরা, কবরকে তৌসি করে দাও যতদূর চোখ যায়। এত বড় কবর, কবরের মধ্যে নূর, জান্নাতের লেবাস, জান্নাতের বিছানা, এটারে যদি আপনি জান্নাত না বলেন, ও জান্নাতের বিছানাও আছে, জান্নাতের লেবাসও আছে, তো এটা জান্নাত বললে অসুবিধা আছে? আপনার ইচ্ছে না করলে আপনি না বলেন। আমাদের জীবনের মধ্যে আমরা যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহ ভালো জিনিসও বানিয়েছেন, মন্দ জিনিসও বানিয়েছেন। আগে আমি এই সমস্ত আল্লাহর ওলিরা, আমরা আল্লাহর ওলি তাদেরকে বলি কেন? বাস এক কথাই বলে দেই, আপনাদেরকে ইজিলি বুঝতে পারবেন। পৃথিবীর মধ্যে এটা পুরা, আপনারা যারা সায়েন্স পড়েন তারা আরো বুঝার কথা, সব জায়গায় এনার্জি না, সবকিছু তো আমরা এনার্জেটিক বিইং, সব জায়গায় এনার্জি, নির্দিষ্ট একটা শক্তি। আল্লাহ ভালো জিনিসও সৃষ্টি করেছেন, মন্দ জিনিসও সৃষ্টি করেছেন, ঠিক? আমার চোখ ভালো জিনিসের উপরও পড়ে, মন্দ জিনিসের উপরও পড়ে। আমার কান ভালো জিনিসও যায়, মন্দ জিনিসও। আমার পেট, তো সব জায়গার মধ্যে ভালো মন্দ মিক্স আছে। এখন আমি আগে আল্লাহর সাথে সম্পর্ক করার আগে আমি আগে পৃথিবীর সাথে সম্পর্ক করি। কেমনে? পৃথিবীর মধ্যে যাহা ভালো, আমি যখন তাহার এনার্জি আর্ন করব চোখ দিয়ে, কান দিয়ে, পেট দিয়ে, তো পৃথিবীর মধ্যে ভালো জিনিসের শক্তিগুলা যখন আমি সঞ্চয় করব, তো যিনি বানিয়েছেন উনি খুশি হবেন না? তো আমি পৃথিবীর সাথে যখন আমার কানেকশনটা পজিটিভ করব, আমার এখানে শক্তি যেটা আসবে সেটা পজিটিভ হবে। আল্লাহর ওলি কারা? ওলি সেই সমস্ত ব্যক্তি যাদের ভিতরে, কলবের ভিতরে নেগেটিভ কোনো এনার্জি আসে নাই, শুধু পজিটিভ এনার্জি এসেছে, শুধু পজিটিভ এনার্জি এসেছে। এনার্জি আস্তে আস্তে যারা অনেক বেশি শক্তির মালিক হয়েছে তাদেরকে আমরা সুফিয়াই কেরামের ভাষায় গৌসুল আজম বলি। কি বলি? তো হুজুর গৌসে মাইজবান্ডারি কেবলা কাবা সেই ক্যাটাগরির একজন আল্লাহর ওলি। কেমনে বুঝবেন? কারণ আমাদের এখানে ধরেন জালালউদ্দিন আল কাদরি, আপনারা নাম শুনেছেন? নাম শুনেছেন? এখন আপনি এখানে বসাইছেন এক আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনকে, নাম নিচ্ছি না আমরা, নাম নেওয়ার দরকারও নেই, ঠিক আছে? ইনি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, অথবা আমি নাম বলি, ধরেন আপনারা জাকির নায়েক সাহেবকে চিনেন না? ধরেন এখানে জাকির নায়েক বসেছে, এখানে জালালউদ্দিন আল কাদরি বসেছে। আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি কেমনে? একাডেমিকলি আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি, উনি কার কাছে পড়েছেন, ওনার কাছে কে পড়েছে, দুইটা, এবং সমসাময়িক যারা স্কলার তারা ওনার সম্পর্কে কি মতামত পোষণ করেন, তিনটা। আমরা আলেম বিচার করি এভাবে। আপনি কার কাছে পড়েছেন? গেলাম জালাল সাহেব হুজুরের কাছে, হুজুর কার কাছে পড়েছেন? ও আমি পড়েছি মুফতি মুজাফফর সাহেব, ও অমুক মুহাদ্দিস শাইখুল হাদিস অমুক,
এগুলা পৃথিবী জানে, বড় বড় আলেম সব। আমি বলতেছি হুজুর আপনি কত সৌভাগ্যবান, এত বড় বড় আলেমের সুবতে বসেছেন। সব বড় বড় শক্তি না, এই শক্তিগুলার সুবতে যখন বসেছে ভিতর ফানা হয়ে গেছে না। হুজুর আপনার কাছে কে কে পড়েছে? আমার কাছে কে কে? মুফতি ওসিউর রহমান আমার ছাত্র, মুফতি আব্দুল ওয়াজেদ আমার ছাত্র, আব্দুল আলী মুফাসসির আমার ছাত্র। আর হুজুরকে আর বাজানোর দরকার আছে? আচ্ছা, এরপরে হুজুর আপনার বন্ধু বান্ধব আপনাদের সাথে পড়েছে এমন কেউ আছে? তো আছে। তো কে? তো হুজুর বলতেছেন ওই অমুক অমুক অমুক। আচ্ছা, তাদের কাছে গেলাম, জালাল সাহেব হুজুর কেমন আলেম? ওয়া ওয়া ওয়া। ও হুজুর তো পুরা সমুদ্র এক বদনার ভিতরে ঢুকাই ফেলতে পারে। এটা হচ্ছে আলেম বিচার করার তরিকা, আলেম বিচার করার তরিকা। এখন নাম বাদ দেন, আমরা নাম না নেই। এখন আপনি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বসাইছেন, হুজুর কার কাছে পড়ছেন? কার কাছে পড়ছি? আমার উস্তাদের মধ্যে আছে তো আব্দুল কুদ্দুস, তারপরে সগির আহমদ, তারপর হুজুর আব্দুল কুদ্দুস কে? ও আপনি চিনবেন না, এগুলো আমার এলাকার। সগির আহমদ কে? ও সগির আহমদ আমাদের উপজেলার মধ্যে একটা মসজিদের ইমাম ছিলেন। এখন আমার একটা আইডিয়া হয়ে গেছে না আপনার লেভেল। হুজুর আপনি কাকে পড়াইছেন? আমি তো আসলে পড়ানোর সুযোগ হয় নাই। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন না, আমি এমনিতে বিভিন্ন জায়গার মধ্যে তাফসীর করি, তো না পড়াই হুজুর কেমনে তাফসীর? না আমি আসলে বক্তব্য দেই আর কি। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হুজুর আপনার সাথে কে কে পড়েছে? আমার সাথে এখন হুজুরের চোখ বড় হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর আমার ক্লাসমেট, চিটাং বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর আমার ক্লাসমেট। ও ঠিক আছে হুজুর, গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছে। স্যার অমুক মুফাসসির বলে আপনার ক্লাসমেট? হ্যাঁ হ্যাঁ আমার ক্লাসমেট। আলেম কেমন? না ও তো আসলে ওয়াজি বক্তা, ও তো আসলে আলেম না। দেখছেন না অবস্থা? আপনারা বুঝতে পেরেছেন? চিটাঙ্গের কাছে গেলাম, ভাইজান স্যার আপনার অমুকে তো আপনার নাম করছে, আপনি নাকি ওনার ক্লাসমেট, কেমন আলেম? না না ও তো আলেম না, ও তো ভাইরাল বক্তা, এই ওয়াজ কালাম করে এরকম আর কি। আপনারা এখন বুঝতে পেরেছেন মানুষকে যাচাই করে কেমনে? তো যারে তারে মুফাসসিরে কোরআন বলবেন, আমার মতো দজবাঙ্গার আইন না আন্তর্জাতিক বলবেন? এগুলা বলিয়েন না। আর ধর্মটারে বদনাম করিয়েন না, আমার নবীরা নারাজ করিয়েন না, বহুত হয়ে গেছে। আমাদের মতো এখানে যত ওয়াজ কালাম তকরির আমার মতো যত দজবাঙ্গা আছে, আন্তর্জাতিক লিখবেন না, আল্লামা লিখবেন না, মুফাসসির লিখবেন না, মুফতি লিখবেন না, এটা এত সহজ কাজ না। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের ছেলেপুলেদের কনফিডেন্স নষ্ট হয়ে গেছে। মুফতি বললে তারা বলে যে মুফতি চিনি, মুফতি চিনি। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজ করবেন না আরবদের মতো করে। আরবরা যেমন যাকে তাকে মুফতি বলে না, আমরাও বলবো না। আরবরা যেমন যাকে তাকে মুফাসসির বলে না, আমরাও বলবো না। ও ওয়াজ করে, হযরত মাওলানা মাদ্রাসায় পড়েছে, এন্ড অফ দ্য স্টোরি। আপনারা বুঝতে পেরেছেন? আলেম রেডি করে এভাবে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের, হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা, আপনি তো বুঝবেন না উনি কে, আপনার তো বুঝার কথাও না। আপনি বুঝবেন এখানে ম্যাক্সিমাম যারা মিজান সুফি মিজান কাকাকে, সুফি মিজান সাহেব আছেন না পিএইচপি, এখন আপনি চিনেন বিদায় না মিজান সাহেব। এখানে যারা চিনে না তারা কি বলবে? এই হুজুরের পাশ থেকে মুরব্বিটার এখানে নিচে নামাও, বলবে না? আপনার কারণে হুজুরকে দেখতেছি না। ও এক জায়গার মধ্যে গেছি মহেশখালীতে, হুজুর মানে আমাদের জালাল সাহেব হুজুরদের বড়, অনেক সিনিয়র। আমাদের ওখানে ফুরকানি সাহেব হুজুর ছিলেন জামিয়াতে অনেক আগে, সেই সময়কার বেচের আল্লামা ফুরকানি সাহেব হুজুরের ছাত্র। তাহলে জালাল সাহেব হুজুরের থেকে বয়স প্রায় 10-15 বছর বড়। তো হুজুর এক পাশে বসে আছে, আমিও চিনতাম না। আমি মনে করছি এলাকার মুরব্বী বসাইছে। আমি বিসমিল্লাহ করে সালাম দিয়ে স্বাভাবিক যেভাবে সম্মান করা দরকার আমি বসে গেছি। আমার কানে কানে একজন এসে বলতেছে, হুজুর উনি আল্লামা ফুরকানি সাহেব হুজুরের ছাত্র, জামিয়ার প্রথম সময়কালের ছাত্র। এক সেকেন্ডের মধ্যে ইজ্জতের প্যারামিটার পরিবর্তন হয়ে গেছে না? তখন আমি উঠলাম, উঠে হুজুরকে সোফার ব্যবস্থা করলাম, সোফার মধ্যে আবার জায়নামাজ বিছাইলাম, আমারটা থেকে হুজুরকে গদি দিলাম। এত সম্মান কেন করতেছি? চিনতেছি বিদায়। কি করেছি? চিনতেছি বিদায়। চিনলে 100 তলা, না চিনলে গাছতলা। চিনলে 100 তলা, না চিনলে, এটা পৃথিবীর নিয়ম, এটা পৃথিবীর নিয়ম।